नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज, आवाज बंगाल की। जमुड़िया थाना की ओर से थाना के सभागार में फिरे पावा जाए कर्मसूची के तहत खोए हुए 100 मोबाइल फोन को बरामद कर उनके मालिकों को सौंपा गया। ये फोन प्राप्त करने वाले लोगों में भारी खुशी देखी गई। इस वाक्य पर पुलिस अधिकारियों ने बताया कि आज मोबाइल हमारे जीवन का अभिन्न हिस्सा बन चुका है। मोबाइल सिर्फ एक ऐसा माध्यम नहीं रहा जिससे हम दूसरे के साथ संपर्क स्थापित कर सकते हैं। मोबाइल में हमारे जीवन के जरूरी जानकारियां भी रहती है, चाहे वो पासवर्ड हो या और कोई जरूरी जानकारी। अक्सर हम अपने मोबाइल में ही उसे स्टोर करके रखते हैं। ऐसे में अगर मोबाइल चोरी हो जाती है तो वो सारी अहम जानकारियां किसी गलत हाथ में जा सकते हैं और हमें नुकसान पहुंचा सकते हैं। इसलिए उन्होंने लोगों से आग्रह किया कि वो मोबाइल के इस्तेमाल के समय ज्यादा सावधान रहें। वहीं उन्होंने कहा कि अक्सर लोग पुलिस अधिकारियों के पास आते हैं और कहते हैं कि उन्होंने कोई ऑनलाइन लेन देन नहीं किया या किसी अनजान लिंक को खोला भी नहीं, लेकिन फिर भी उनके साथ साइबर ठगी हो गई। पुलिस अधिकारियों ने बताया कि इसके लिए भी कहीं ना कहीं आम जनता की लापरवाही जिम्मेदार है। अक्सर हम अपने खाली समय में मोबाइल चलाते हैं और इंटरनेट पर ऐसे कई लिंक आते हैं जिन्हें हम बेवजह खोलते हैं, जिस वजह से साइबर ठगी करने वालों को ये मौका मिल जाता है कि वो हमारे साथ धोखाधड़ी कर सके। इसलिए पुलिस अधिकारियों ने मोबाइल रखने और मोबाइल इस्तेमाल को लेकर और ज्यादा सावधान होने की बात कही। यूज करते करते অনেক সময় অনেক ওটিপি চলে আসছে, লিংক চলে আসছে। একটা লিংক আবার কয়েকদিন আগেই ঘটনা ঘটলো আমার এই ফ্ল্যাটের পাশেই এক অফিসার এজিএম এজেন্ট সাহেব, সে তার একটা লিংকে টাচ করার সঙ্গে সঙ্গে তার যা ওয়ালেটে ছিল 89,000 সামথিং টাকা আউট হয়ে গেল। এবার সে খবর পেয়েছে যে এখানে তো আমাদের এসিপি থাকেনি, ওই আগের একটা চুরি হয়েছিল, কি ওকে বলেছে পুলিশ তো 48 ঘন্টার ভিতরে রিকভারি করে দিয়েছে, যা 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 এসিপি সাহেবের কাছে যা, এসিপি সাহেব দেখবি আমার ঠিক ব্যবস্থা হয়ে যাবে। একটা এজিএম সাহেব তার তো অনেক বড় বড় সমস্ত অফিসিয়ালদের সঙ্গে রিলেশন থাকে। তার এক কোন ফ্রেন্ড আছে ঝাড়খণ্ডে, সে আর ডিএসপি, পুলিশের ডিএসপি, সে তাকে সমস্ত কিছুটা ব্রিফ করে দিয়েছে, বললো বাকিটা যা এসিপি সাহেবের কাছে যা। এসিপি আর ইনিও বলেছে আমাদের এসিপি সাহেব খুব অ্যাক্টিভ লোক, যদিও আমার সঙ্গে আলাপ হয়নি, কথা হয়নি, আমাদের একটা চুরি হয়েছিল অমুক সুপারভাইজারের বাড়িতে, 2 দিনের হয়তো রিকভারি হয়ে গেছে। ও খুব আশা নিয়ে এসছে, খুব যে না এই সাহেবের কাছে গেলে কাজ হবে। কিন্তু আজকে কি বলবো, অলরেডি 7 ডেজ পাস্ট, আমরা কিচ্ছু করতে পারলাম না। কেন করতে পারলাম না? আমরা সাইবার আইসি সাইবারের সঙ্গে মানে টেকনিক্যালি আমরা প্রসিড করে যেটা পেলাম লাস্ট অফ অল, যে কর্ণাটকের এক ভদ্রলোক ওর টাকাটা তুলেছে। সে কোন লোকটা তুলেছে সেটাও কিন্তু আমরা সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছি, যে একটা এটিএম এ ঢুকে সে টাকাটা তুলছে, মুখটা একটু নিচু করে টাকাটা নিয়ে সে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা লোকটাকে আইডেন্টিফাই করতে পারলাম না। এই টাকাটা যদি এটিএম থেকে সে তুলতে না পারতো, যদি কোথাও থেকে যেত, তার কোনো একটা অ্যাকাউন্টে হোক, একটা অ্যাকাউন্ট থেকে তোলার পরে তো আরেকটা অনেক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়, সেফলি আরেকটা অ্যাকাউন্টে চলে যায়। তো টাকাটা যদি উইথড্র পর্যন্ত না হতো আমরা কিন্তু রিকভারি করে দিতে পারতাম। টাকাটা যেহেতু অলরেডি এটিএম থেকে একজন তুলে ফেলেছে, আমি জানি না ধরে মানে আর পাওয়ার পসিবিলিটি খুবই কম। তো আজকে মোবাইল ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, মিসিং মোবাইল ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, তো কেউ হারিয়ে ফেলেছিলেন বা মোবাইল চুরি হয়েছিল, এসব কিছু মোবাইল আমরা বিভিন্ন সময়ে রিকভারি করে আমরা দিয়ে থাকি। তো কমিশনের তরফ থেকে একটা ইনিশিয়েটিভ আছে ফিরে পাওয়া, সেই জায়গায় আজকে 86টা মতো মোবাইল আছে। এই মোবাইলগুলোকে আমরা, যারা আপনারা এসেছেন সবাইকে আপনাদের হাতে তুলে দেবো। আর আজকে আমাদের এই যে অনুষ্ঠান আছে, আমাদের উপস্থিত আছেন আমাদের মধ্যে, আমাদের আমি কিছু বলতে চাইছি, সেটা হচ্ছে মোবাইল দেখুন কিন্তু আমাদের সাথে সাথে থাকছে, সাথেই ঘুরে। তো একটা মানে বলতে পারেন যে পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ, মানে প্রতিদিনের সাথে সাথে জড়িয়ে পড়েছে। এর মাঝ সাথে আমাদের বিভিন্ন কিছু বলুন পার্সোনাল কিছু জিনিস, ছবি থেকে শুরু করে কিছু ভিডিওস, কিছু পার্সোনাল ভিডিওস, কিছু ডেটা, ধরুন অনেকেই আপনার পাসওয়ার্ড মনে রাখতে ওটাকে কিছু পাসওয়ার্ড মোবাইলের মধ্যে রাখেন, তো অনেক পার্সোনালাইজড হয়ে গেছে, অতটা আমরা ডিপলি ভাবি না। কিন্তু আবার এখান থেকেই
এই পার্সোনালাইজ ডাটাটা একটা যখন ডিভাইসের মধ্যে আছে, যদি এর হ্যান্ডলিং আমরা ঠিকমতো করে না করতে পারি বা যদি অন্য খারাপ লোকের হাতে এটা লেগে যায়, তখন কিন্তু এটা আবার আমাদেরই একটা থ্রেট পারসেপশন থেকে যায়, যেটাকে আমার তাই বলছি আপনাদেরকে যে মোবাইল ব্যবহার করাটা যতটা ইজি, এটাকে কিন্তু আরো বেশি কেয়ার দিয়ে আপনাদেরকে রাখতে হবে। এবং এটা মনে রাখতে হবে, বারবার আমরা আজকে আপনাদের তরফে সবাইকে জানাতে চাই যে এই যে সোশ্যাল অ্যাওয়ারনেস এটা দরকার সাইবার ক্রাইমকে। এই সাইবার ক্রাইম এমন কিছু নয় যে আপনার ঘরে এসে কেউ কেড়ে কুড়ে আপনার কাছ থেকে জিনিসপত্র নিয়ে চলে যাবে। এই একটা ক্রাইম এমন জিনিস যেখানে আপনি নিজের হাতে তুলে দিচ্ছেন। আপনারা আমাদের কাছে বহু লোক আছে যারা এসে বলে যে না আমি তো কোনো লিঙ্ক, আমি তো কোনো ওটিপি দিইনি, কিছু দিইনি, কিন্তু আমাদের সারা দিনে যখন কোনো কাজ থাকে না, তখন মানে কাজ থাকলেও ফোনটা আমি বসে বসে এই লিঙ্ক খোলা, সেই লিঙ্ক খোলা, কোনো মানে কমি জিনিস দেখছি বা অন্য কোনো জিনিস দেখছি, যার মাধ্যমে কিন্তু আমাদের কাছে বিভিন্ন अननोन सोर्स থেকে লিংকগুলো আসলেও সেটাতে আমরা কি করছি, অ্যাক্সেস করার ফলে আমরা কিন্তু দিয়ে দিই। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।